হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা স্পেশাল ইফতারিতে নাস্তা শেয়ার করার জন্য। আপনারা হয়তো উপকরণ দেখে বুঝতে পারছেন, ডিম এবং পেঁয়াজ দিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপিটা শেয়ার করব। তো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি 4টে বড় বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলোকে আমি এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর ভিডিওটা কিন্তু খুব লম্বা নয়, অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন। একটা ইউনিক নাস্তা রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে দেখুন, এখানে আমি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, এখানে হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এর মধ্যে একটু পরিমাণে আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো, আর এখানে 1 চা চামচ পরিমাণে আমি এখানে যে চাট মশলা হয়, চাট মশলাটা দিয়ে দিলাম। চাট মশলাটা অ্যাভেলেবেল থাকলে অবশ্যই আপনারা ইউজ করবেন। দেখুন, এবারে হচ্ছে যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই রেডি করে রেখেছিলাম, তো চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি। আর যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, যার জন্য আমি ঝালটা একটু বেশি দিচ্ছি, আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। এরপর দেখুন, প্রথমে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সব মশলাগুলোকে একসাথে আমরা মাখিয়ে নেব। দেখুন, সব মশলাগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। এরপর হচ্ছে যে আমি এর মধ্যে বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বেসনের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। আমি বেসনটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে হাতের সাথে আমি বেসনটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখুন, আমি হচ্ছে যে এর মধ্যে একটু পরিমাণে জল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে চটকে চটকে বেসনটাকে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা যেন এই পর্যায়ে একটু নরম হয়ে যায়, সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখে নিলেন আপনারা। এবারে হচ্ছে যে আমি আপনাদেরকে মেন যে উপকরণটা দেখাবো, দেখুন একটু বেসনের আমি হাতে নিয়ে নিলাম। এই যে আমরা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম বা পেস্টটা হাতে নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে এটাকে একটু ছড়িয়ে দেব। দিয়ে এর মধ্যে একটা সেদ্ধ ডিমের আমি ফাঁক দিয়ে দিলাম। আমি যে এখানে সেদ্ধ ডিমটা, আমি এখানে 4টে ডিম কিন্তু একসাথে সেদ্ধ করে রেখেছিলাম, তো আমি দিয়ে দিলাম। এরপরে দেখুন, ডিমটাকে আমাদেরকে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, আমি খুব ভালোভাবে ডিমটাকে কোট করে নিচ্ছি। এই যে আমরা পেঁয়াজ আর বেসনের যেইটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে। দেখুন, কোট করা হয়ে গেছে। এবারে আপনারা যখন এটা যেই পাত্রেতে রাখবেন, সেই পাত্রে আপনারা একটু ওপর থেকে বেসন ছড়িয়ে দেবেন। নাহলে কিন্তু দেখবেন, বেসন ছড়িয়ে না দিলে ওটা প্লেটের সাথেই আটকে থেকে যাবে আর উঠে আসতে চাইবে না। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব, অবশ্যই প্লেটে বেসন বা কোনো ধরনের একটু কাগজ আপনারা পেতে দিলেন, তাহলে কিন্তু আপনাদের এটাকে তুলতে সুবিধা হবে। দেখুন, আমার কিন্তু একে একে সবগুলো কোট করা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম করে। এখানে চাইলে আপনারা অল্প তেলে ননস্টিকের প্যানেতেও ভেজে নিতে পারেন। আমি এখানে হচ্ছে যে ডুবো তেলে ভেজে নিয়েছি জিনিসগুলোকে। আর এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে যায়। আপনারা একবার অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে ইফতারিতে যদি এটা একবার ট্রাই করেন, তাহলে কিন্তু আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তো আমি রেকমেন্ড করব, অবশ্যই একবার এই নতুন নাস্তাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। একদমই নতুন এটা, আপনারা হয়তো কেউ কেউ প্রথমবারই খেয়ে থাকবেন। তো অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। দেখুন, আমি কিন্তু একে একে এগুলোকে ভেজে নিচ্ছি। এবারে প্রথমে আমি একটু লো ফ্লেমে দিয়ে একটু পেঁয়াজগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এরপর হচ্ছে যে আমি এবারে তারপরে 5 থেকে 6 মিনিট আমি হাই ফ্লেমে দিয়ে লাল করে নিচ্ছি। দেখুন, এর ফাইনাল লুকটা কতটা পরিমাণে টেম্পটিং দেখতে লাগছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন।